আসসালামু আলাইকুম। গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলায় আক্রমণ ইসরায়েলের, গ্রেটা থুনবার্গ সহ আটক সব অ্যাক্টিভিস্ট। সুমুদ ফ্লোটিলায় আক্রমণের প্রতিবাদে ইতালি জুড়ে বিক্ষোভ, ধর্মঘটের ডাক দিয়েছে শুক্রবার। শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্র 2 দিনের মধ্যে চাকরি হারাবে কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। গাজা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বড় মাত্রার হামলা, আল কুদস বাহিনী, নিহত অনেক সেনা। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজামুখী সুমুদ ফ্লোটিলায় আক্রমণ চালিয়েছে ইসরায়েল আর্মি। গ্রেপ্তার করা হয়েছে গ্রেটা থুনবার্গ সহ প্রায় সব অ্যাক্টিভিস্ট। বুধবার ইসরায়েল উপকূল থেকে প্রায় 100 মাইল দূরে থাকতে ইসরায়েল নেভি বাধা দেয় গাজামুখী সুমুদ গ্লোবাল নৌবহরকে। ইসরায়েল নেভি তাদেরকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু তারা সে নির্দেশ অমান্য করে গাজার দিকে অগ্রসর হতে থাকলে ইসরায়েল নেভি 20টির অধিক রসতরি নিয়ে তাদের ঘেরাও করে ফেলে। এ সময় ইসরায়েলের একটি নেভি রণতরী ধাক্কা দেয় সুমুদ ফ্লোটিলার একটি জাহাজকে। অপর একটি জাহাজে পানি কামান ছোড়ে। এরপর 30টি জাহাজে উঠে সব অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা। তাদেরকে পরে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যামন এবং ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। ড্যানি ড্যামন বলেছেন, ইসরায়েলের পানি সীমায় কেউ অবৈধভাবে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা হবে। তবে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে তাদেরকে আন্তর্জাতিক পানি সীমা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুইডেনের অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সহ অন্য অ্যাক্টিভিস্টরা ভালো আছেন। সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে বুধবার রাতে বলা হয়, তাদের 2টি জাহাজ তখনও গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রাখে। তবে তাদের ভাগ্যে পরে কি ঘটেছে তা জানা যায়নি। ইসরায়েল যখন জাহাজে আক্রমণ করে তখন অনেক অ্যাক্টিভিস্ট লাইভ সম্প্রচার করছিল, কিন্তু পরবর্তীতে জাহাজগুলো একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরায়েল যেসব জাহাজে আক্রমণ চালিয়েছে তার মধ্যে রয়েছে ইউলারা, আলমাস, সাইরাস এবং আদারা। এর মধ্যে ইউলারা জাহাজটিকে ধাক্কা দেয় ইসরায়েল নেভির একটি জাহাজ। ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুমুদ ফ্লোটিলার কোনো জাহাজকে গাজায় পৌঁছতে দেওয়া হবে না। সবাইকে গ্রেপ্তার করা হবে। তাদেরকে আমরা প্রথমে বলেছি যেদিক থেকে এসেছে সেদিকে ফেরত যাওয়ার জন্য, কিন্তু তারা গতিমুখ পরিবর্তন না করায় আমরা তাদের বাধা দিয়েছি। সুমুদ ফ্লোটিলাকে বাধা দেওয়া এবং আক্রমণের বিরুদ্ধে ইতালি সহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছে। ইতালিতে শুক্রবার ধর্মঘট ডেকেছে দেশটির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও অ্যাক্টিভিস্টরা। বুধবার গাজামুখী ফ্লোটিলায় আক্রমণের খবর প্রকাশের পরপরই ইতালির রোম, পিসা, ফ্লোরেন্স, তুরিন সহ গুরুত্বপূর্ণ সব শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা তীব্র ক্ষোভে ফেটে পড়েন ইতালির উগ্র এবং ইসরায়েলপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে। জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন, তাদের উপকূলে আসার সাথে সাথে বাধা দেওয়া হবে সুমুদ ফ্লোটিলাকে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সুমুদ ফ্লোটিলার আক্রমণের ঘটনাকে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমুদ্র সীমায় অবস্থানের সময় সুমুদ ফ্লোটিলায় আক্রমণের মাধ্যমে ইসরায়েল জাতিসংঘ সহ আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে। এই ঘটনার প্রতিবাদে গুস্তাভো তার দেশ থেকে সমস্ত ইসরায়েলি কূটনীতিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাক্টিভিস্টদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উস্কানিমূলক এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় যদি কেউ আহত না হয়ে থাকে তাহলে এভাবে এর সমাপ্তি ঘটানো উচিত। সুমুদ ফ্লোটিলায় আক্রমণের ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ইসরায়েলকে একটি বর্ণবাদী, সন্ত্রাসী এবং গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ব্রাজিল সহ আরও বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণের। গাজা ইসরায়েলের অবরোধ ভঙ্গ এবং ফিলিস্তিনিদের প্রতি ত্রাণ পৌঁছানোর লক্ষ্য নিয়ে গত আগস্টে স্পেন থেকে যাত্রা শুরু করে সুমুদ নৌবহর। 47টি জাহাজে ছিলেন 44টি দেশের অ্যাক্টিভিস্ট। এদের মধ্যে রয়েছেন সুইডেনের বিশ্বখ্যাত পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সহ অনেক খ্যাতিমান ব্যক্তিবর্গ। বাংলাদেশ থেকে এই নৌবহরে যোগ দিয়েছিলেন খ্যাতিমান ফটোগ্রাফার, লেখক শহীদুল আলম। বুধবার গ্রেপ্তারের আগে শহীদুল আলম সহ অনেকে জাহাজ থেকে শেষ ভিডিও বার্তা প্রচার করেন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে। শাটডাউন এড়াতে পারেনি ট্রাম্প প্রশাসন। বুধবার মধ্যরাতের পর থেকে ফেডারেল সরকারি কর্মচারীদের প্রতি কার্যকর হয়েছে শাটডাউন। এর ফলে কবে তারা বেতন পাবে তার কোনো নিশ্চয়তা নেই। শাটডাউনের ফলে চাকরি হারাতে যাচ্ছেন লাখ লাখ আমেরিকান। শাটডাউন এড়াতে ঋণ দিতে চেয়েছিল সরকার, কিন্তু কংগ্রেসে এই ঋণ প্রস্তাবের প্রতি ভোট দেয়নি বিরোধী ডেমোক্রেটরা।
এর শাস্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট শাসিত রাজ্যগুলোতে $8 বিলিয়ন জলবায়ু তহবিল বাতিল করেছেন। এভাবে আরও বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ বাতিল করা হবে, ছাঁটাই করা হবে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী। শাটডাউন শুরুর পর হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন 2 দিনের মধ্যে গণছাঁটাই শুরু হবে, আর এজন্য দায়ী থাকবে ডেমোক্রেটরা। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করে বলেছেন তারা নোংরা রাজনৈতিক গেম খেলছে। ডেমোক্রেট সিনেটর এবং কংগ্রেসম্যানরা বলেছেন, আমরা শাটডাউন হতে দিয়েছি কারণ আমরা নিশ্চয়তা চেয়েছিলাম ওবামা কেয়ারের প্রতি পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখার, যাতে স্বল্প আয়ের মানুষ সহজে চিকিৎসা সেবা পায়। কিন্তু ট্রাম্প প্রশাসন তার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না। ওবামা কেয়ার প্রকল্পে যদি অর্থ বরাদ্দ অব্যাহত রাখা হয় আগের মতো, তাহলে আমরা ঋণ প্রস্তাব অনুমোদন করব। এদিকে ওয়াশিংটন ডিসিতে ফেডারেল কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ যোগাতে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান সকালে ফ্রি কফি, নাস্তা সহ বিভিন্ন ধরনের খাবারের অফার করেছে। ওয়াশিংটন ডিসিতে মোট 53,000 ফেডারেল কর্মকর্তা-কর্মচারী রয়েছে। 7 বছর আগে ট্রাম্পের প্রথম মেয়াদেও শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র। শাটডাউন মানে হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে না পারা। অর্থের অভাবে আরও বিভিন্ন ধরনের কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করা হয়। কর্মচারী ছাঁটাইও চলে। বেতন দিতে না পারার কারণে যুক্তরাষ্ট্রের 7.5 লাখ ফেডারেল কর্মীর 40%কে সাময়িক ছুটি দেওয়া হতে পারে। অনেকে চাকরিও চলে যাবে, এমনকি বর্ডার এজেন্ট ও সেনাদেরও চাকরি করতে হবে বিনা বেতনে। তবে শাটডাউন যখন তুলে নেওয়া হবে তখন আবার তাদের বেতন পরিশোধ করা হবে। বুধবার গাজার নাসের নেইবারহুড এলাকায় ইসরায়েল আর্মির একটি দলের উপর আক্রমণ চালিয়েছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস। হামলায় অজানা সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আল কুদস জানিয়েছে একটি ভবনে পরিকল্পিতভাবে বোমা পুঁতে রাখা হয়। এর কিছুক্ষণ পর সেখানে প্রবেশ করে ইসরায়েলি আর্মির একটি দল। তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনার ড্রোন ফুটেজ ধারণ করা হয়েছে। তারা হামলার পরপরই ইসরায়েল আর্মি আশেপাশের এলাকায় ব্যাপকভাবে বিমান হামলা চালায়। বুধবার গাজা ইসরায়েল আর্মির হামলায় নিহত হয়েছে কমপক্ষে 70 জন। ইসরায়েল আর্মি জানিয়েছে সমগ্র গাজা তারা ঘিরে ফেলেছে। ফিলিস্তিনিদের এলাকা ত্যাগ করার এটাই শেষ সুযোগ। এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রতি এখনও কোনো সাড়া পাওয়া যায়নি হামাসের। কাতারের আমির সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্পের শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য। এই সুযোগ হাতছাড়া করলে তাদের পক্ষে আর থাকবে না কোনো মুসলিম দেশের সমর্থন। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।